আবার চলে এসেছি মন্দারমণি। আর এটা একটা ফ্যামিলি ট্রিপ, আর ফ্যামিলি ট্রিপ মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম চাহিদা। কারুর চাই ফ্রন্ট সি ফেসিং, তো কারুর চাই সুইমিং পুল, আবার কারুর চাই লাক্সারি কটেজ রুম সাথে এলাহি খাওয়া দাওয়া। আর এই সবকিছু পেলাম আজকের এই রিসর্টে। গুড মর্নিং সবাইকে। সকাল 8টা বাজে। দীঘা মন্দারমণি ট্রিপ মানে কোলাঘাট ব্রেকফাস্ট তো ম্যান্ডেটরি। আমরা পৌঁছে গেছি অলরেডি কোলাঘাটে। আর যেহেতু এটা আমাদের ফ্যামিলি ট্রিপ, তো ফ্যামিলির আরো কিছু সদস্য আছে আমাদের সাথে, তো চলো তোমাদেরকে তাদের সাথে একটু পরিচয় করে দিই। আমাদের জয়পুর ট্রিপে আমার মাকে আর ন্যানোকে তো দেখেছো, এরা অলরেডি এখানে ন্যানো রয়েছে, শুভশ্রী রয়েছে, আর ওদিকে রয়েছে ছোট ভাগ্নে অল্টো, দিদি আর মা। মাকে তো অলরেডি তোমরা আগে দেখেছো, আর এরা হচ্ছে নতুন সদস্য। ব্রেকফাস্ট আমাদের টেবিলে অলরেডি চলে এসেছে। আমাদের অর্ডার হচ্ছে 1 প্লেট আলুর পরোটা, 3 প্লেট পনির পরোটা আর ম্যাগি নিয়ে আমরা বসে পড়েছি। কেমন হয় অলরেডি উল্টো দিকে মা খাচ্ছে, ছোটটাও শুরু করে দিয়েছে। আমি পনির পরোটা খেলাম, ভালো খেতে, বেশ পরিমাণটাও বেশ ভালো, তেল চেনা নয়, বেশ ভালো খেতে কিছু পাইনি, আর তাই খাচ্ছি। ব্রেকফাস্ট করে আবার সবাই মিলে বেশ হুল্লোড় করতে করতে এগিয়ে চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। দীঘা মন্দারমণি যেতে গেলে কোলাঘাটে যেমন ব্রেকফাস্টটা মাস্ট, আর এই দিকটা চলে এলে নন্দকুমার থেকে এই পারে চলে এলে এই জায়গাটাতে পরপর যে ডাবের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকে ডাব খাওয়াটাও কিন্তু মাস্ট। কাঁথি থেকে মন্দারমণি যাওয়ার জন্য এবারে আমরা মেন রোড অর্থাৎ NH 116B না ধরে কাঁথি থেকে সোজা চলে গেলাম সৈকত সরণি বা মেরিন ড্রাইভের রাস্তা ধরে। রাস্তাটা যত সুন্দর, তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ততটাই আকর্ষণীয়। কাঁথি থেকে দীঘার সৈকত সরণির ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আর আমরা আই বাটনেও দিয়ে দিলাম। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখার, আশা করি সবার ভালো লাগবে। তো 12:30 বাজে আর আমরা চলে এসেছি ফাইনালি আমাদের আজকের মন্দারমণির রিসর্টে। সেটা হচ্ছে রিসর্ট শের বেঙ্গল, আর বিশাল বড়, পুরো মানে রিসর্ট এরিয়াটা বিশাল বড়। এই সাইডে পিছন দিকে দেখতে পাবে সমস্ত গাড়িগুলো পার্কিং করা আছে। তো এখানে তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, তোমরা একদম হোটেল প্রেমিসেসের মধ্যেই তোমাদের গাড়িগুলো রাখতে পারবে। আর এই সাইডে রয়েছে পুল, গান বাজছে তোমরা শুনতেই পাচ্ছ। পুলে তো আমরা মাস্তি করবই, সেসব তো তোমাদের সাথে শেয়ার করব। এই দিকে রয়েছে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড টাইপের, আর দেবাশিস এখন গেছে রিসেপশনে কিছু অফিসিয়াল ওয়ার্ক যেগুলো থাকে সেইগুলো করতে। এই পিছন দিকে এইটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের ঠিক উল্টো দিকে আছে সুইমিং পুলটা, আর এই দিকে পুরো হচ্ছে এইটা রিসর্ট এরিয়াটা। মানে বিশাল বড়, খুব সুন্দর করে চারদিকটা সাজানো। আর এইগুলো হচ্ছে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কটেজ রুম বা পুল সাইড রুম যেগুলো। আর মেন বিল্ডিংয়ের যে রুমগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ডিলাক্স রুম, যেগুলো কিন্তু একদম সি ভিউ। তো এই হচ্ছে পুরো। এবার চলো আমাদের রুমগুলো দেখে নিই। আমাদের রুম দিয়েছে এই পিছনে, এটা 101 আর 102, এই দুটো হচ্ছে আমাদের কটেজ। তো চলো প্রথমে দুটো একই রুম, আমাদের রুমটা চলো দেখিয়ে দিই তোমাদের। ওয়াও, তো এইটা হচ্ছে আমাদের আজকের রুম। পরপর দুটো রুম আছে আমাদের, আর এই হচ্ছে পুরো লুক। মানে প্রথম লুকেই আর কি ঘরটা ভালো লেগে গেল, এত সুন্দর। এখানে একটা সুন্দর বেড আছে বেশ বড়,
এখানে একটা সোফা কাম বেড আছে, তার সামনে রয়েছে একটা টেবিল, আর এখানে দেওয়া আছে জলের বোতল, এখানে কিট দেওয়া আছে, এইদিকেই ঢুকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, এটা হচ্ছে ওয়ার্ড্রোব, এখানে টি কিট দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটল, আর রয়েছে একটা মিনি ফ্রিজ, আর এই দিকে রয়েছে দুটো বসার চেয়ার, এখানে রয়েছে একটা টিভি একদম বেডের সোজাসুজি, বেডের ঠিক পাশেই এরকম রয়েছে একটা আয়না। হ্যালো, আমাকে কিছু দেখা যাচ্ছে না, এসি চলছে এত জোরে। তো চলো এবার বাথরুমটা দেখে নিই। বাহ, বাথরুমটাও বেশ বড়, এখানে একটা বিশাল বড় মিরর আছে, তার সাথে রয়েছে বেসিন, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর ওইদিকে রয়েছে শাওয়ার এরিয়াটা, আর তার সাথে এত বড় একটা রুম। 500 ml করে দুটো জলের বোতল তো দিয়েছে, তার সাথে তোমাদের যে দেখালাম কিটটা দিয়েছে, চলো তাতে কি আছে দেখে নিই। এখানে রয়েছে বাহ একটা বিঙ্গো টেড়ে মেরে চিপস দিয়েছে, একটা আছে বিস্কিট, আর একটা আছে ছোট্ট একটা ক্যাডবেরি। তো এইটা বাড়তি পাওনা, এটা কোনো রিসর্টে থাকে না, এটা দেখিনি কোনো রিসর্টে থাকতে। আমাদের রুম তো তোমরা দেখলেই, এই রিসর্টের লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার এবং রুমের ট্যারিফ সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারবে। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন তোমাদের দেখাচ্ছি যে সমুদ্রের কি রূপ। আমরা আজকে এসছি 28 মে আজকে, আর দুদিন আগেই হয়েছে রেমাল, তার তাণ্ডবে মানে সমুদ্রের যে রূপটা দেখো, বেশ মানে ভয়ঙ্কর লাগছে, ঢেউ আছে প্রচুর। আর এই জায়গাটা সন্ধ্যেবেলা বসলে তো অসাধারণ লাগবে, পিছনে ঠিক এরকম সমুদ্র ভিউ। আর এখন আমরা ড্রেস দেখেই বুঝতে পারছো যে আমরা একটু সমুদ্রে চান করতে যাব। তো চলো সমুদ্রে অনেক দিন পর চান করব, তো সেই হুল্লোড়টা তোমরা একটু দেখো, সাথে থাকো আমাদের। দুদিনের মাথাতেই আমরা এসেছি, আর সমুদ্রের এরকম উত্তাল রূপ মানে ব্যাপক লাগছে, ব্যাপক, দারুণ এনজয় করছি আমরা সবাই। সমুদ্রে এতক্ষণ হই হুল্লোড় করে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে এসেই রুমে চেক ইন করেই এখানে লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। চলো আমাদের সাথে থাকো, কীরকম আমাদের লাঞ্চ হয় আর এখানকার খাবার টেস্ট কীরকম সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এদের লাঞ্চের টাইমিং সেরকম কিছু আমাদেরকে মেনশন করেনি, 3টে-4টে অবধি বললো আসুন, আর 15-20 মিনিট আগে বলে দিলেই হবে, মেনু আপনারা পেয়ে যাবেন। দুপুরে লাঞ্চ টেবিলে আমরা বসে গেছি, লাঞ্চে চলে এসছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, পমফ্রেট, সর্ষে পমফ্রেট, সর্ষে ভেটকি, এর সাথে আছে কাতলা কালিয়া। ভাত, ডাল, আলু পোস্ত আমাদের খাওয়া কমপ্লিট। ভাত ডালের টেস্ট ভালো, কোয়ান্টিটিও ভালো, আলু পোস্তটা রিমার্কেবল, খুব ভালো আলু পোস্তর টেস্ট। ভাত ডাল দিয়ে খেয়েছি, আলু পোস্তটার টেস্ট তো দারুণ ছিল। আর এখন আমি নিয়ে নিয়েছি একদম সর্ষে পমফ্রেট, পমফ্রেটের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। আর এবার খেয়ে দেখি যে সর্ষের ঝালটা কেমন লাগছে। সর্ষের ঝালটা ভালোই, মানে একদম ঝাল নয়, তো বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, মানে আমাদের তো খুবই ভালো লাগছে। সর্ষে ভেটকি সব কেমন লাগছে বল? না ভালো, গ্রেভিগুলো বেশ ভালো, মাছটাও ফ্রেশ আছে, সাইজটাও বেশ বড়, পিসটা ভালো করে। কাতলার পিসটা তো যথেষ্ট ভালো, আর প্রেফারেন্স দিয়েছিলাম পেটির পিস চাই, সেটাও আমাদের ফুলফিল হয়েছে। গ্রেভিটা খুবই টেস্টি। ভেটকি মাছটা খেতে বসেছি, খুবই ভালো লাগছে, এখনো শেষ হয়নি।
জানি বুঝতে পারছি না কতটা পারবো, কিন্তু ভালো, টেস্ট যথেষ্ট ভালো। মানে আমি খেয়ে দিয়ে উঠে একটু ভাবলাম যে হ্যামকগুলো রয়েছে, একটু রেস্ট নেব, মানে এতে ব্যালেন্স করতে পারছি না, আমি পড়ে যাচ্ছি অলমোস্ট। ন্যানোরও তাই অবস্থা। তো এই সাইডে একদম পার্কিং এর পাশেই রয়েছে এরকম একটা প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে বাচ্চাদের সমস্ত রয়েছে, আর এখানে হ্যামক রয়েছে। দেখো একজনের অবস্থা, গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। আর এদিকে কিন্তু একদম বাচ্চাদের জন্য রয়েছে স্লিপ রয়েছে, এদিকে দোলনা রয়েছে, তো বাচ্চারা এখানে এলেও কিন্তু এনজয় করতে পারবে। আর এইদিকে একটা পাখির খাঁচা রয়েছে, চলো দেখি। অনেক বদ্রি পাখি রয়েছে এখানে। তো এই হচ্ছে পুল, বেশ বড়, আর এখানে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, আর এদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, বেশ বড়। ওই দিকের কোণের জায়গাটা হচ্ছে ছোটদের, আর এই হচ্ছে পুরো জায়গা। এখানে একটা ক্যাফে আছে, এখান থেকে কিন্তু তোমরা হার্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস পুলের সাইডে তোমরা অর্ডার করতে পারো, ওনারা সার্ভ করে দেন। আর এই হচ্ছে পুরো পুলের ভিউ। আজকে অসম্ভব হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু প্রপার্টিটা খুব পরিষ্কার। বিকেল 5টা বাজে আমরা চলে এসেছি পুলে। সকালবেলা সমুদ্রে আনন্দ করেছি, এবার আনন্দ করব পুলে। পুলে সবাই দেখতেই পাচ্ছ নেমে পড়েছে অলরেডি। সন্ধে প্রায় হয়ে এসছে, আর রিসর্ট অলরেডি একটু একটু করে আলোয় সেজে উঠছে। তো আমরা একটু পুলে এনজয় করি, আর রিসর্টটা পুরো সন্ধেবেলার ভাইবটা কেমন হয় তোমাদের অবশ্যই দেখাবো। পুলে স্নান করতে করতে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ক্রিসপি চিকেন আর ক্রিসপি চিলি বেবিকর্ন। এখন আগে আনপ্যাক করা হবে। পুলের ধারে সার্ভ করেছে বলে একদম হাইজিনিক ওয়েতে সার্ভ করেছে, প্যাক করে। এতক্ষণ ধরে 1.5 ঘন্টা পুলে দাবাদামি করে যে ক্যালোরি বার্ন করলাম, আর সেই ক্যালোরিটা আর্ন হবে 15 মিনিটের মধ্যে। সবাই তো চিকেন ট্রাই করলো, আমি এবার ট্রাই করে দেখি বেবিকর্ন। ভালো খেতে। সন্ধে তো হয়ে গেছে, রিসর্ট একদম লাইটেন আপ হয়ে গেছে। এখন চলো সন্ধ্যের ভাইবটা রিসর্টের কিরকম একটুখানি ঘুরে দেখা যাক। সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে খাওয়া দাওয়া আর আড্ডা মারার জন্য রিসর্টের মধ্যেই আছে সি সাইড ক্যাফে, যেখানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে বিভিন্ন ধরনের টেস্টি ফুড আইটেম তোমরা পেয়ে যাবে। ডিনার নিয়ে আমরা রেডি হয়ে বসে গেছি। চিলি চিকেন, চিলি মাশরুম, চাউমিন রয়েছে, আর রয়েছে হাত রুটি। সব প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সুইমিং পুলে সাঁতার কেটে সবাই খুব ক্লান্ত, রাত্রি হয়েছে। এবার খাবো, খেয়ে কেমন টেস্ট হয় অবশ্যই জানাবো। আমি চাউমিন খেয়েছি, আমি রুটি নিয়ে নিই, তো ভালো হয়েছে। ঘরোয়া টাইপের, স্পাইসি নয় একদমই। চিকেনের পরিমাণও ভালো, ডিমের পরিমাণও ভালো, ভালো খেতে। তোর কি ঝাল লাগছে? ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হলো। 11:15 বাজে, বেশ রাত হয়ে গেছে। সকাল থেকে উঠেছি, অনেক মস্তি করা হলো সারাদিন। তো যাই হোক, একটাই কথা বলার, সেটা হচ্ছে এখানে খাবার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। খাবার কোয়ালিটি খুবই ভালো এদের এখানে। আর এখন এবার একটু রেস্ট নেব, দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে মেঘলা হয়েছিল, অনেকটাই হাওয়াটা কম ছিল। বেলা বাড়তেই একটু রোদ হয়েছে, আর তার সাথে সাথে সেই ঝোড়ো হাওয়া জারি আছে। 8:30 বাজে মোটামুটি। আর এদের ব্রেকফাস্ট টাইম শুরু হয়ে যায় 8টা থেকে 10টা। ব্রেকফাস্টটা অবশ্যই কমপ্লিমেন্টারি রুমের সাথে। তাহলে চলো, বাফেট ব্রেকফাস্ট যেহেতু, আমরা গিয়ে দেখি যে কি কি আছে, আর তোমাদেরও দেখাই যে কি কি অপশন তোমরা এখানে এলে পাবে। চলো দেখে নিই যে ব্রেকফাস্টে কী কী অপশন আছে। এখানে আছে ব্রেড, বাটার, জ্যাম আছে, আর
বাটার দিয়ে খাওয়ার জন্য চিনিও আছে এখানে, আর আছে ফ্রেশ ফ্রুট কাটা রয়েছে, এখানে রয়েছে লুচি, এদিকে আছে সবজি, এদিকে আছে ইডলি, সাম্বার, চাটনি আছে এখানে, এখানে সাম্বার আর ওদিকে চাটনি আছে, ওটা ইডলি। আর এখানে আছে উপমা, আর এখানে আছে সিমুই, আর এখানে আছে বয়েলড এগ, আর এদিকে জুস আছে, এখানে আছে চকোস, এখানে আছে কর্নফ্লেক্স, আর এদিকে রয়েছে চা, আর এমনি মিল্ক টিও রয়েছে আর গ্রিন টিও রয়েছে। তো এই হচ্ছে পুরো ব্যবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট এখানে বুফে সিস্টেমে। তো প্রথমে উঠে এখানে অনেক রকমই আছে। আমি উঠেই ফার্স্টে লুচি, তারপরে পোহা, সিমাইয়ের পায়েস পর্যন্ত ছিল সেটা নিলাম, ফ্রুট জুস পর্যন্ত আছে দেখলাম, তরমুজ কাটা রয়েছে দেখলাম, অনেক রকমই অপশান আছে। ব্রেকফাস্টটা বেশ ভালো, লুচিগুলোও বেশ ভালো, ভেজেও ভালো, ভালো খেতে। এখানে ব্রেকফাস্টের প্রচুর অপশন তো রয়েছেই এবং তার টেস্টও কিন্তু ভালো যথেষ্ট। আর অনেক রিসর্টেই গিয়েছি, এই সিমুইয়ের পায়েসটা সব জায়গায় থাকে না, তো এইটা নতুন দেখলাম এখানে, বেশ ভালো। লুচি, তরকারি, সব রকম সাউথ ইন্ডিয়ান ডিশ এইসব টেস্ট করার পর একটা হেলদি ব্রেকফাস্ট আমরা চয়েস করেছি, সেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স। সকালে উঠে ফল খাচ্ছি। এই রিসর্টের আরও কিছু সার্ভিসেসের ব্যাপারে তোমাদেরকে বলার, সেটা হচ্ছে রিসর্টটা সিসিটিভি এনেবেল, ওয়াইফাই তো তোমরা পাচ্ছই, এছাড়াও এদের প্রেমিসেসের মধ্যে তোমাদের পার্কিং পেয়ে যাচ্ছ। আরও একটা জিনিস যেটা স্পেশাল, সেটা হচ্ছে যারা পেট ফ্রেন্ডলি রিসর্ট খোঁজ করো, এটা ওয়ান অফ দ্য পেট ফ্রেন্ডলি রিসর্টস ইন মন্দারমণি। আরও একটা যেটা জিনিস, সেটা হচ্ছে মানে এটা খুব মাইন্ডফুলি মনে রাখা, সেটা হচ্ছে বাইরের কোনো রকম ফুড কিন্তু এখানে অ্যালাউড নয়। আমরা আছি কটেজ রুমে, যেরকমটা তোমরা দেখলে। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই একটা সি ফেসিং রুম। আমরা দেখবো এখন 2001 নম্বর রুম। এই রুমটা হচ্ছে সি ফেসিং রুম। এখানে একটু চেক আউট হচ্ছে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে খুবই বেশ বড় স্পেসিয়াস রুম আছে, বড় একটা বেড আছে, খুব সুন্দর ডেকোরেট করা। আর এদিকে পেয়ে যাবে তোমরা একটা ওয়ার্ড্রপ, এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে এইটা। আর এদিকেও একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে তোমরা ঠিক বাইরে এরকম একটা সি ভিউ পাচ্ছ, এই দিকটা সি দেখা যাচ্ছে। আর পার্কিং এরিয়া এখানে একটা রয়েছে, এরকম রিক্লাইনার টাইপের একটা বসার জায়গা করা আছে, টিভি রয়েছে, এখানে টি কিট পেয়ে যাবে। একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা একদম চেক আউটের সময় দেখাচ্ছি। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখান থেকেও তোমরা দেখতে পেয়ে যাবে পুরো সি ভিউ। আর এইটা হচ্ছে বাথরুমটা, সমস্ত রকম ফেসিলিটি আছে, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়াটাও আলাদা। আর এই রুমটার আর একটা যেটা, সেটা হচ্ছে এরকম তোমরা বাথটব পেয়ে যাবে। আর এই পাশেই দেখতে পাচ্ছ জানলা রয়েছে, কাজেই তোমরা এখান থেকে বাথটবে বসে সি ফেসিং তো পাচ্ছই, আর সুইমিং পুলেরও ভিউটা এনজয় করতে পারবে। বেড থেকে তোমরা ঠিক বাইরের এরকম একটা ভিউ পাবে, একদম সামনেই পুল দেখতে পাচ্ছ, আর তার সামনে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে পার্কিং এরিয়াটা, মানে পুরো অসাধারণ একটা ভিউ রুম এটা, দারুণ দারুণ। তো তোমাদের এই 2001 রুমটা দেখালাম। আর এইখান থেকে ব্যালকনি হচ্ছে এইটা, পুরো সামনে দেখতে পাবে কটেজ রুমগুলো, এটা মেন বিল্ডিং, ভিউটা তোমরা এরকম পাবে ব্যালকনি থেকে। মন্দারমণির এবারে রিসর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।